সম্প্রতি আয়োজিত ডোমজুর বইমেলা গত 16ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে ডোমজুর প্রাচ্য ভারতী স্টেডিয়ামে। প্রথম বছর থেকেই বইমেলা কর্তৃপক্ষ বইয়ের জন্য হাঁটো পদযাত্রার মধ্যে দিয়ে এই মেলার শুভ সূচনা ঘটান। তা এবারেও হয়েছে এবং এবছরও কিন্তু বহু দূর দূরান্ত থেকে বইপ্রেমী মানুষজন এই মেলায় ভিড় জমাচ্ছে। রিপোর্ট বলছে বিগত কয়েক বছরের তুলনায় এবছর বইমেলায় বইয়ের বিক্রির সংখ্যা কিন্তু বেড়েছে এবং বই মেলা কিন্তু যবে থেকে শুরু হয়েছে তবে থেকে বইয়ের জন্য হাঁটো এবং বইয়ের জন্য রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে আসছে এই বইমেলা প্রাঙ্গণে। সেরকমই 23শে জানুয়ারি বইমেলা প্রাঙ্গণে হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে বিভিন্ন মানুষজন কিন্তু এসেছে, তারা স্বেচ্ছায় রক্তদান করেছে। এই রক্তদান শিবিরে কতজনের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল এবং রক্তদান শিবির নিয়ে ডোমজুর বইমেলার সম্পাদক বাপি ঠাকুর চক্রবর্তী কি বলছেন তিনি চলুন শুনে নিই। যা আমরা তো জুস আনতেই ভুলে গেছি। যা কিছুই প্রয়োজন পেয়ে যাবেন যখন তখন। ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র 2 ঘন্টায়, আর 500 টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি। ভেজ মুভ, কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান। আজকে রক্তদান শিবির কখন থেকে শুরু হয়েছে? সকাল থেকেই শুরু হয়েছে। প্রতি বছরই আমরা বইমেলার শেষ দিন, মানে একদম প্রথম বছর থেকে বইমেলা আমাদের কিছু একদম বাধ্যবাধকতা কিছু থাকে। আমরা বইমেলাটাকে শুরু করি বইয়ের জন্য পদযাত্রা দিয়ে, আর বইমেলাটাকে শেষ করি বইয়ের জন্য রক্তদান করে। তো প্রতি বছর আমরা বইমেলার শেষ দিন আমরা রক্তদান করি, সেটা রবিবার পরে। কিন্তু যেহেতু এবারে শুক্রবার বইমেলা শেষ হচ্ছে, তাই আজকে 23শে জানুয়ারি বৃহস্পতিবার ছুটির দিন, আজকে আমরা রক্তদানটা করছি। সকাল থেকেই মানুষ আসছেন, তারা রক্তদান করছেন এবং আরো অনেক মানুষ আসবেন, তারা রক্ত দেবেন। এটা আমরা চিরকালই করি। আপনাদের কতগুলো মানে কতটা টার্গেট আছে, কত মানুষ রক্ত দেবেন বলে মনে হয়? মানে যেহেতু আমাদের আজকে বড় অনুষ্ঠান আছে, সেই জন্য আমরা 60 থেকে 65 জনের টার্গেটটাকে রেখেছি। 60-65 জন বেশি রক্ত নিতে গেলে সময়টা গড়িয়ে যাবে, বিকেলের অনুষ্ঠানের অসুবিধা হবে। তাই আমরা 1টা, 1:30, 2টো পর্যন্ত এবং প্রতিদিনের মতো 23শে জানুয়ারি সন্ধ্যাবেলাতেও ছিল বইমেলা প্রাঙ্গণে বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠান। একই ছুটির দিন, সেই জন্য বহু মানুষ কিন্তু এই বইমেলায় ভিড় জমিয়েছিল। বইয়ের স্টলগুলিতে ছিল ভিড় চোখে পড়ার মতো। কমিটির তরফ থেকে জানা যায় বিগত বছরগুলোর তুলনায় এবছর এই বইমেলায় বই বিক্রির সংখ্যাও কিন্তু বেড়েছে এবং মানুষের আসার সংখ্যাও কিন্তু দ্বিগুণ হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল, নৃত্যনাট্য চলছিল, দেশাত্মবোধক গানের ওপরে নৃত্যনাট্য চলছিল এবং আজকে যে আকর্ষণ, মূল আকর্ষণ, যাকে দেখার জন্য বহু মানুষ দূর দূরান্ত থেকে ছুটে এসছে, সে হলো জি বাংলা সারেগামাপা খ্যাত, ইন্ডিয়ান আইডল খ্যাত অনুষ্কা পাত্রের প্রোগ্রাম। সেই প্রোগ্রাম দেখতে কিন্তু বহু মানুষ এসছে এবং সেই প্রোগ্রামও কিন্তু দেখার মতো হয়েছিল, সেটাই কিন্তু সকলে জানাচ্ছে। বাড়িকে সুন্দর করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে। এখানে পেয়ে যাবেন কাঠের এবং স্টিলের বিভিন্ন আধুনিক ডিজাইনের আসবাবপত্র, যেমন আলমারি, ডাইনিং টেবিল, চেয়ার, খাট এবং সোফা। শুধু তাই নয়, নিজের অফিসকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন আমাদের দোকানের আধুনিক মানের অফিস ফার্নিচার দিয়ে। আপনার স্বপ্নের বাড়ি বা অফিসের ইন্টেরিয়ার ডিজাইনের জন্য যোগাযোগ করতে পারেন আদি দোকান সুশান্ত ফার্নিচারের সুশান্তখানার সাথে। আমাদের ঠিকানা আন্দুল মৌরি রথতলা, লক্ষ্মীকমল হাসপাতালের একদম বিপরীতে। যোগাযোগ নম্বর 03326691086 অথবা 9330221790। এছাড়াও আমাদের ডেলিভারির সুব্যবস্থা আছে সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে।
অবশ্যই দোকানের অরিজিনাল লোগো দেখে তবেই আপনার প্রিয় আসবাবপত্র কিনবেন। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আদি দোকান সুশান্ত ফার্নিচারে।